আর আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 28শে জুলাই মঙ্গল টাকার থলি নিয়ে প্রবেশ করবে 6 রাশির গিয়ে। দীর্ঘ ৪৫ দিন অর্থের বৃষ্টি, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আগত 28শে জুলাই রাত্রির 8টায় মঙ্গল যে প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় স্থান কন্যা রাশিতে এবং 14ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে এই কন্যা রাশিতে। এর ফলে আজকের এই ভিডিওয়ে আমি 6টি সৌভাগ্যবান রাশির নাম জানাবো, যারা পুজোর আগেই পাবে পুজোর বোনাস। তাদের জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় আসতে চলেছে। আমি যে 6টি রাশির নাম নেব, কারণ মঙ্গল এমন শক্তিশালী গ্রহ, যে গ্রহ মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছায়, যে গ্রহ জীবনে সমস্ত কিছু প্রদান করে সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি। সেই মঙ্গল আপনার জীবনকে এইবার বিশেষ উন্নতির দিকে নিয়ে যেতে চলেছে, কারণ মঙ্গল এইবার প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতে। আর দীর্ঘদিন প্রায় 14ই সেপ্টেম্বর, 28শে জুলাই থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে এই কন্যা রাশিতে। এর ফলে 6টি রাশির মধ্যে প্রথম যে রাশি সর্বাধিক সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশে মঙ্গল তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, আসবে প্রভূত সমৃদ্ধি, সুখ শান্তি আনন্দ। বৃশ্চিক রাশি 6টি রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি হিসাবে এই 45টা দিন রাজার হালে কাটাবে। দ্বিতীয় রাশি ধনুরাশি। ধনুরাশি কর্মজীবনে সাফল্য পাবে, কর্মক্ষেত্রে সৌভাগ্যের উন্মেষ হবে, নিজেকে প্রমাণিত করতে পারবে জগতের কাছে, নিজের কাজের দ্বারা সকলে তাকে সম্মান করবে। তৃতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান অবশ্যই অতি সৌভাগ্যজনক। মঙ্গল মেষ রাশির জাতক জাতিকার জীবনে আনতে চলেছে অতি শক্তিশালী রাজ্য। মঙ্গলের আশীর্বাদে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির বিরাট মুখ দেখতে চলেছে। তাদের জীবনে আসবে সুখ শান্তি আর আনন্দ। আর্থিক দিক দিয়ে তো মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি কোনো কথাই হবে না। আপনাদের জীবনে সার্বিক সৌভাগ্য যোগ শুরু হয়ে গেল। চতুর্থ রাশি সিংহ রাশি। সিংহ রাশির জীবনও ধনস্থানে মঙ্গলের অবস্থান, তাদের ধনভাগ্য উত্তম হতে চলেছে। অযাচিত ক্ষেত্র থেকে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। বলা যেতে পারে সিংহ রাশি বন্ধ ভাগ্যের তালা এইবার খুলে গেল, আর আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্যজনক যোগ শুরু হয়ে গেল। আর এরপরে পঞ্চম যে রাশিটি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনাদের জীবনেও মঙ্গল আশীর্বাদ হয়ে আসছে। মঙ্গলের কন্যায় প্রবেশের ফলে মিথুন রাশির জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি নানা ধরনের যে সমস্যাগুলো, যে কাজগুলো আটকে ছিল সেগুলো অতি দ্রুত শেষ হবে এবং আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি। আর শেষে আর একটা রাশি বলবো, অর্থাৎ বৃশ্চিক রাশি, ধনু রাশি, মেষ রাশি আর সিংহ রাশি আর মিথুন রাশি ব্যতীত আরও একটি রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে চলেছে। এদের জীবনও আসতে চলেছে নতুনত্বের ছোঁয়া। এরাও জীবনকে
একটা অন্য গতির অভিমুখে দেখতে পাবে, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় মঙ্গলের অবস্থান, আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আপনার কর্মজীবনে সাফল্য আসবে, আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে বিশেষ কিছু রাশির নাম বললাম, যারা জীবনের ক্ষেত্রে একটা নতুন উদ্যম পাবে, যাদের জীবনে আসবে সুখ, শান্তি, আনন্দ আর সমৃদ্ধি, কারণ মঙ্গলের রাশি পরিবর্তন এদের জীবনে সবচেয়ে বেশি সৌভাগ্য আনবেই আনবে। তাই এই যে 6টি রাশির নাম বললাম, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মেষ রাশি, সিংহ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি, এই 6টি রাশি মঙ্গলের রাশি পরিবর্তন 28শে জুলাই থেকে 14ই সেপ্টেম্বর জীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 6টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।